নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আবারও আপনাদের সকলকে আপনাদের প্রিয় চ্যানেল সুবিচারে সবাইকে স্বাগত জানাই। আজ এই ভিডিওতে আমরা শনিদেবকে খুশি করার সহজ প্রতিকারের কথা বলবো। হ্যাঁ বন্ধুরা, এই ভিডিওতে শনিদেবকে খুশি করার সবচেয়ে 6টি সহজ উপায় জানতে পারবেন। আপনি যদি এই উপায়গুলির মধ্যে যে কোনো একটিও অনুসরণ করেন তবে আপনি কাঙ্ক্ষিত ফল পাবেন। বন্ধুরা, আপনারা সবাই জানেন, জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে ন্যায়পরায়ণ দেবতা হিসেবে বিবেচনা করা হয়। এমনটাও বিশ্বাস করা হয় যে আপনি যে কাজই করেন না কেন, শনিদেব আপনাকে আপনার কর্ম অনুযায়ী ফল দেন। জ্যোতিষশাস্ত্রে শনিদেবকে গ্রহের বিচারক হিসেবেও বিবেচনা করা হয়। তাই শনিদেবের নাম শুনলে অনেকেই ভয় পেয়ে যান। কেউ কেউ এতটাই ভয় পেয়ে যায় যে আপনি যদি তাদের বলেন আপনার উপর শনিদেবের ক্রোধ চলছে বা শনির সাড়ে সতী চলছে, শনি দশা চলছে বা ধাইয়া চলছে, তাহলে অনেক মানুষ ভয়ে কেঁপে ওঠে। মনে হয় যেন তাদের ওপর কোনো কষ্ট চাপিয়ে দেওয়া হচ্ছে। তিনি মনে করেন আর কোনোভাবেই জীবনে সফল হতে পারবেন না। তাই এই ভিডিওতে আপনি এই সমস্ত ধরনের ভুল ধারণা দূর করার সুযোগ পাবেন। বন্ধুরা, শনিদেবের ক্রোধে ভয় পাবেন না এবং আতঙ্কিত হবেন না। আপনি যদি মনে করেন আপনার জীবনে শনি দশা চলছে, সাড়ে সতী বা ধুইয়া চলছে, যে কারণে আপনি কোনো কাজে সফল হতে পারছেন না, তাহলে শনিদেবকে খুশি করার জন্য আপনাকে এই 6টি প্রতিকারের মধ্যে যে কোনো একটি করতে হবে। এর মাধ্যমে আপনি শনিদেবকে প্রসন্ন করে কাঙ্ক্ষিত বর পেতে পারেন এবং আপনার জীবনে চলমান সমস্ত ধরনের সমস্যা কাটিয়ে উঠতে পারেন। কারণ শনিদেব প্রতিটি মানুষকে ভালোমন্দ কাজের ফল দেন। আপনারা সবাই নিশ্চয়ই শুনেছেন যে শনিদেব যদি কারো উপর ক্রুদ্ধ হন তাহলে সেই ব্যক্তি নানা ধরনের সমস্যার সম্মুখীন হতে পারেন। সেই কারণে আপনারা অনেকেই শনিদেবকে খুব ভয় পান। তাই আমরা আপনাকে খুব ছোট এবং সহজ উপায় বলতে যাচ্ছি, যা আপনার মনোযোগ সহকারে শোনা উচিত। যদি আপনার রাশিতে শনিদেবের সাড়ে সতী চলছে, বা শনিদেব নিম্ন রাশিতে বসে আছেন, বা শনি মঙ্গল দোষ, শনি চন্দ্র দোষ, বা এর সাথে সম্পর্কিত যে কোনো ধরনের সমস্যা রয়েছে, তাহলে এই প্রতিকার করলে শনিদেব আপনার জীবনে প্রসন্ন হবেন এবং আপনাকে এই দোষগুলি থেকে মুক্ত করবেন এবং আপনার সমস্ত সমস্যা শেষ হবে। তাহলে আসুন মনোযোগ দিয়ে শুনুন, শনিদেবকে প্রসন্ন করার সেই উপায়গুলো কি কি। প্রথম উপায় হল প্রতি শনিবার সামর্থ্য অনুযায়ী কালো তিল, কালো কাপড়, কম্বল, লোহার বাসন, উড়দ ডাল দান করুন। আবারও বলছি, মনোযোগ সহকারে শুনুন। আপনি প্রতি শনিবার আপনার সামর্থ্য অনুযায়ী কালো তিল, কালো কাপড়, কম্বল, লোহার বাসন, উড়দ ডাল, এই সমস্ত জিনিসের মধ্যে যে কোনো একটি জিনিস দান করতে পারেন। আমি বলছি না যে আপনি প্রচুর পরিমাণে দান করুন, আপনার সামর্থ্য অনুযায়ী দান করতে হবে। আপনি আপনার সামর্থ্য অনুযায়ী কালো তিল দান করতে পারেন, কালো কাপড় দান করতে পারেন। আপনি একজন দরিদ্র অভাবী ব্যক্তিকে একটি কম্বলও দান করতে পারেন। শীতকালে কম্বল দান করলে অনেক পুণ্য পাওয়া যায়। শনিদেব লোহা খুব পছন্দ করেন, তাই আপনি লোহা সম্পর্কিত কিছু দান করতে পারেন। আপনি যদি শনিদেবের খুব প্রিয় উড়দ ডাল কোনো গরিব অভাবী ব্যক্তিকে দান করেন, এর মাধ্যমে আপনি শনিদেবের কুপ্রভাব থেকে মুক্তি পাবেন এবং আপনি শুভ ফল পাবেন। দ্বিতীয় উপায় হল শনিবার তামার পাত্রের উপায়। শনিবার একটি তামার ঘটি বা গ্লাস নিন এবং তাতে জল ভর্তি করুন এবং জলের সাথে কিছুটা কালো তিল দিন। এরপর শিবলিঙ্গে তিল মিশ্রিত জল নিবেদন করুন। এই প্রতিকারে আপনি সব ধরনের রোগ থেকে মুক্তি পাবেন আর ভগবান শিবের কৃপায় অর্থের অভাব দূর হয়। মনে রাখবেন যে এই দিনে যদিও ভগবান শিবের জন্য কাঁসা বা রূপোর পাত্র উত্তম, তবে শনিদেবকে খুশি করতে আপনার একটি তামার পাত্রে তিল মিশিয়ে ভগবান শিবের শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত। এটি আপনাকে সমস্ত ধরনের রোগ থেকে মুক্তি দেবে। তৃতীয় উপায় হল
শনিবার দিনে খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করুন। স্নানের পর অশ্বত্থ গাছে জল অর্পণ করুন। হ্যাঁ বন্ধুরা, শাস্ত্রে এমনটা বর্ণনা করা হয়েছে যে শনিদেবকে খুশি করার জন্য শনিবার শনিদেবের নামে অশ্বত্থ গাছে জল নিবেদন করে 7 বার অশ্বত্থ গাছ প্রদক্ষিণ করা উচিত। এছাড়াও সূর্যাস্তের সময় অশ্বত্থ গাছের নিচে একটি প্রদীপ জ্বালান। তবে আপনাকে মনে রাখতে হবে, অশ্বত্থ গাছে জল নিবেদন, প্রদক্ষিণ ও প্রদীপ জ্বালানোর জন্য এমন একটি অশ্বত্থ গাছ বেছে নিতে হবে, সেই গাছ যেন কোনো নির্জন স্থানে বা কোনো মন্দিরের আঙ্গিনায় থাকে। তবেই আপনি শনিদেবের সকল প্রকার দোষ থেকে মুক্তি পাবেন। চতুর্থ উপায় হল, শনিবার সকালে স্নান করার পর একটি পাত্রে তেল নিন, তাতে আপনার মুখ দেখুন এবং তারপর সেই তেলটি কোনো অভাবগ্রস্ত ব্যক্তিকে দান করুন। এই প্রতিকারে শনিদেব প্রসন্ন হন এবং আপনার ভাগ্যের বাধা দূর হয়। পঞ্চম উপায় মনোযোগ সহকারে শুনুন। পঞ্চম উপায়ে শনিদেবকে খুশি করার জন্য শনিবার শনিদেবের পূজা করার সময় শনিদেবকে নীল ফুল অর্পণ করতে হবে। মনে রাখবেন, নীল ফুল শনিদেবের খুব প্রিয় এবং সেই সময় আপনাকে শনি মন্ত্র জপ করতে হবে। শনি মন্ত্র হল ওম শং শনিশ্চরায় নমঃ। রুদ্রাক্ষ জপমালা দিয়ে এই মন্ত্রটি অন্তত 108 বার জপ করুন। প্রতি শনিবার এটি করলে আপনি আপনার রাশিতে উপস্থিত সাড়ে সতী ও ধৈর্যার প্রকোপ থেকে মুক্তি পাবেন। এছাড়াও এর মাধ্যমে আপনি শনিদেবের সব ধরনের প্রকোপ থেকে রক্ষা পেতে পারেন। তাই নীল ফুল নিবেদন করতে হবে এবং শনির মন্ত্র ওম শং শনিশ্চরায় নমঃ 108 বার জপ করতে হবে। অথবা আপনি এখানে শনিদেবের বীজ মন্ত্র জপ করতে পারেন। শনিদেবের বীজ মন্ত্র হল ওম প্রাং প্রিং প্রং সৎ শনৈশ্চরায় নমঃ। ষষ্ঠ উপায় হল, শনিবার বজরংবলীর পূজা করতে হবে। আপনি নিশ্চয়ই শনিদেবের এই কাহিনী জেনে থাকবেন। শনিদেব যখন লঙ্কায় স্তম্ভে বন্দী ছিলেন, লঙ্কা জ্বালানোর সময় ভগবান হনুমানজি সেই স্তম্ভ থেকে শনিদেবকে উদ্ধার করেছিলেন। সেই থেকে শনিদেব বলেছিলেন যে শনিবারে যে ভক্ত বজরংবলীর পূজা করবে তার উপর আমার অশুভ প্রভাব, আমার অশুভ দৃষ্টি কখনই পড়বে না এবং সে সব সময় খুশি থাকবে। তাই এই দিনে হনুমানজির পূজা করা উচিত। এছাড়াও প্রতি শনিবার হনুমান চালিসা পাঠ করতে ভুলবেন না। যারা হনুমানজির পূজা করেন তাদের শনি দোষের সম্মুখীন হতে হয় না। আর এই দিনে সম্ভব হলে বানরদের গুড় ও ছোলা খাওয়ান, এতে সন্তুষ্ট হন শনিদেব। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টিতে আপনাকে মনোযোগ দিতে হবে তা হল, প্রতি শনিবার মাংস, মাছ বা অ্যালকোহল না খাওয়ার চেষ্টা করুন। কারণ যদি আপনার জীবনে সমস্যা, দুঃখ, কষ্ট থাকে, যদি আপনি গভীরভাবে ঋণগ্রস্ত হয়ে থাকেন এবং আপনি আপনার জীবনে সেই ঋণ থেকে সমাধান পাচ্ছেন না, তাহলে শনিবার থেকে এই প্রতিকার শুরু করা উচিত। আপনি যদি এই প্রতিকারগুলির যে কোনো একটি শুরু করেন, তবে মাংস, মাছ এবং অ্যালকোহল গ্রহণ না করার চেষ্টা করুন। এছাড়াও আপনি যদি একজন পুরুষ হন এবং এই প্রতিকার করে থাকেন, তবে কোনো মহিলার সাথে শারীরিক সম্পর্ক করবেন না বা অন্য কোনো মহিলার সাথে সদাচারী থাকুন। অথবা আপনি যদি মহিলা হন এবং এই প্রতিকার করে থাকেন, তবে কোনো পুরুষের সাথে শারীরিক সম্পর্ক করবেন না। এই প্রতিকার আপনাকে শনিদেব সম্পর্কিত সমস্ত ধরনের সমস্যা থেকে মুক্তি দেয়। এছাড়াও শনিবার দিনে উড়দ ডালের খিচড়ি খাওয়ার চেষ্টা করুন, এতে অবশ্যই উপকার পাবেন। শনিবার উড়দ ডালের খিচুড়ি খাওয়া খুব উপকারী বলে মনে করা হয়। এছাড়াও সৎ ও ন্যায়পরায়ণ জীবনযাপন করা শনিদেবের খুবই প্রিয়। অসহায়দের সাহায্য করা শনিদেবের প্রিয় কাজ। মিথ্যাবাদ ও প্রতারণা করা থেকে বিরত থাকা উচিত। অন্যায় আয় করা থেকে বিরত থাকতে হবে। সর্বদা শান্ত ও ধৈর্যশীল থাকা উচিত। কুকুর, গরু ইত্যাদি প্রাণীর প্রতি সহানুভূতিশীল হওয়া এবং সেবা করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এভাবেই জ্যোতিষশাস্ত্র এবং ধর্ম সম্পর্কিত অনেক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে তথ্য পেতে
আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন।